বন্ধুরা, ঘরে যদি পাউরুটি আর সবজি থাকে তাহলে 10 মিনিটেই গ্রিন স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, সকালে জলখাবার হিসাবেও খাওয়া যাবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি গ্রিন চাটনিটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে পিষে নেব। চাটনিটা একদম রেডি। আর এইদিকে একটা বাটিতে নিয়ে নেব পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, আর দিয়েছি এখানে কাঁচা লঙ্কা কুচি আর সামান্য একটু ভুট্টা। আর নিয়েছি এখানে 50 গ্রাম পনিরটা আমি গ্রেট করে দেব। আর দিয়ে দেবো একটু চিজ। বন্ধুরা, চিজ আর পনিরটা দিলে কিন্তু এই গ্রিন স্যান্ডউইচটা খেতে অনেক বেশি ভালো লাগবে। থাকলে কিন্তু অবশ্যই দিয়ে দেবে। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো একটু চাট মশলা আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। আর 1 চামচ টমেটো সস দিয়ে কিন্তু ভালো করে প্রথমে মেখে নিতে হবে। তারপরে দিয়ে দেবো চাটনি। যে ধনেপাতার চাটনিটা আমি পিষে রেখেছিলাম তার থেকে কিন্তু সামান্য একটু চাটনি দিয়ে আবারও ভালো করে মেখে নেব। বাচ্চারা সবজি খেতে ভালো না বাসলে অবশ্যই কিন্তু এইভাবে সবজি দিয়ে গ্রিন স্যান্ডউইচ বানিয়ে দিতে পারো। সত্যি বলছি, বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। বাচ্চা কেন, বড়রাও কিন্তু খুবই পছন্দ করে খাবে। খুবই হেলদি খাবার বন্ধুরা, একবার কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো সবজির পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দিকে নিয়েছি আমি ময়দার পাউরুটি, তোমরা চাইলে আটার পাউরুটিও নিতে পারো। প্রথমে দুটো পাউরুটি নিয়ে নেব। প্রথমে কিন্তু আমি গ্রিন চাটনিটা ভালো করে লাগিয়ে নেব। একটু বেশি বেশি করেই চাটনিটা লাগিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর একটা পাউরুটির উপরে আমি টমেটো সস লাগিয়ে নিয়েছি। এবার আমি সবজির পুরটা খুব ভালো করে লাগিয়ে দেব। বন্ধুরা, সবজির পুরটা একটু বেশি করেই লাগাবে, এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। সবজির পুরটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। উপর থেকে কিন্তু আবারও একটা পাউরুটি লাগিয়ে দিতে হবে। তারপরে একটু উপর থেকে বাটার লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু একটা রেডি হয়ে যাবে। আর বাকিগুলো কিন্তু আমি একই রকমভাবে রেডি করে নিয়েছি। গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। লাগিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার। এবার আমি স্যান্ডউইচগুলো একে একে তাওয়ার উপরে বসিয়ে দেব। 2 মিনিট এইভাবে রেখে দেব। তারপরে উপর থেকে কিন্তু আবার একটু বাটার লাগিয়ে দিতে হবে। এখানে বাটারের পরিমাণ কিন্তু একদম কম লাগিয়ে দিতে হবে। আমি কিন্তু একদম সামান্য সামান্য এখানে বাটার লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে। এবার আমি উল্টিয়ে পাল্টিয়ে স্যান্ডউইচগুলো ভেজে নেব। উপরটা কিন্তু খুবই মচমুচে হয় আর ভিতরটা কিন্তু খুবই জুসি, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, বাচ্চাদের টিফিনে দিলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। এবার আমি স্যান্ডউইচগুলো তুলে নেব। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি একটা স্যান্ডউইচ কিন্তু আপনাদের কেটেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। আর বন্ধুরা, উপরটা কিন্তু খুবই মচমুচে থাকে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খাবে। এবার আমি কেটে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, উপরটা কিন্তু একদম মচমুচে, ভিতরটা কিন্তু একদম জুসি। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।